শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকেজো করে দিতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্রে স্টেলথ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর গত ৭ ডিসেম্বর এই ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করতে এবং আকাশসীমায় আধিপত্য বিস্তার করতে এই প্রযুক্তির কোনো বিকল্প নেই। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দিবসের এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেনারেল পাকপোর এই সামরিক পরিকল্পনার কথা জানান। তার মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারই জয় ও পরাজয়ের মধ্যে স্পষ্ট ব্যবধান তৈরি করে দেয়। ইরান সেই ব্যবধান ঘুচিয়ে শত্রুর চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকার প্রস্তুতি সম্পন্ন করেছে। জেনারেল পাকপোর গত জুনে সংঘটিত ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সংঘাতের সময় শত্রুপক্ষ তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছিল, কিন্তু ইরান সেই প্রযুক্তির বিপরীতে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আইআরজিসি প্রধানের মতে, যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়ার মূল চাবিকাঠি হল সঠিক সময়ে সঠিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিরবচ্ছিন্ন নজরদারি এবং সরাসরি হামলা চালানোর ক্ষমতা। ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্রে এমন সব প্রযুক্তি যুক্ত করেছে যা রাডারের চোখ ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারবে। বিশেষ করে স্ট্রেলথ প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অদৃশ্য হয়ে উঠবে। এর সাথে এআই প্রযুক্তির সংযোজন ক্ষেপণাস্ত্রগুলোকে নিজের গতিপথ পরিবর্তন এবং লক্ষ্যবস্তু চিনে নেওয়ার ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করবে। আইআরজিসি প্রধান তার বক্তব্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। তিনি জানান, গত জুনে সংঘাতে ইরানকে শুধুমাত্র ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করতে হয়নি, বরং ইসরায়েলের নেপথ্যে থাকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশের সমন্বিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। জেনারেল পাকপোর নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরানের সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারা বিশ্বের পরাশক্তিগুলোর সম্মিলিত আক্রমণের মুখেও নিজেদের মাটি রক্ষা করতে জানে। শত্রুপক্ষ অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে মাঠে নেমেছিল। তার মূল উদ্দেশ্য ছিল সংঘাতকে একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপান্তর করা। তারা ভেবেছিল ইরানের উপর বহুমুখী চাপ সৃষ্টি করলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। পশ্চিমা জোট এবং ইসরায়েলের ধারণা ছিল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা এবং শীর্ষ কমান্ডারদের হত্যার মাধ্যমে দেশটিতে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব হবে। তারা ভেবেছিল এই ধরনের আক্রমণের মুখে ইরানের চেইন অব কমান্ড বা নির্দেশনার কাঠামো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তার উল্টোটি ঘটেছে।